আমাদের ইতিমধ্যেই ঘটে যাওয়া বাংলাদেশে যে শুধু বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডে ভূমিকম্পন যেটা যতটুকু আমরা তথ্য পেয়েছি প্রায় 90-এর উপর এবার হয়েছে সেখানে মানে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি গত 2-1 দিনে আমাদের দেশেও ভূমিকম্পন আমরা এটা উপলব্ধি করেছি। আপনার কাছে ওস্তাদ জানতে চাই যে ভূমিকম্পনটা কি মূলত, ভূমিকম্পন সম্পর্কে ইসলাম কি তথ্য দিয়েছেন, কোরআনে কি তথ্য রয়েছে এবং বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি ধরনের সচেতন করেছেন? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আসলেই একটু মুহ্যমান। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সম্ভবত প্রথম একটা জোরালো যে অ্যাটাকটা হলো এটা জুমাবারে, গত জুমাবারে আমরা সবাই আতঙ্কিত হয়ে ছুটো করেছি এবং দেখেছি যে এটা মানুষের মধ্যে কি ধরনের আতঙ্ক, সেই ভয় যেন এখনও গ্রাস করে আছে। দেখুন এই যে এটি আল্লাহ না করুক। একজন দর্শক এসছেন, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ভাইটিপুরা আসেন বাড়ি লিখি সমস্ত থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমরা জানি ইফতারের আগ মুহূর্তে ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়, কিন্তু আমার জানার বিষয় দোয়াটা কি আরবিতে কোনো নির্ধারিত কোনো দোয়া হাদিসে উল্লেখ আছে নাকি কোনো দোয়া বাংলা ভাষায় করা যাবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়েই মূলত আলোচনায় ফিরতে চাই। জি ছোট করে উত্তর দিয়ে দিচ্ছি। ইফতারের আগে অবশ্যই দোয়া কবুলের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারির সময় এবং ইফতারের সময় দোয়া কবুলের সময়, বিশেষ করে ইফতারের সময়। তো ইফতারের পূর্বক্ষণে ইফতার সামগ্রী রেখে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা দোয়া করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি বেশি বেশি পড়ার জন্য, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি অর্থাৎ নিজের ক্ষমা চাওয়া, নিজের কৃত যত গুনাহ আছে এই গুনার জন্য আল্লাহর কাছে, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই দোয়াটি বিশেষ করে। এবং দোয়ার জন্য আমরা আমাদের ভাইকে বলবো যে পরিবার সকল সদস্য নিয়ে ইফতার সামগ্রী নিয়ে একদম ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই দোয়াটি করি। আরেকটি বিষয় জানতে চেয়েছিল যদি বাংলায় করে সেক্ষেত্রে হবে কিনা। ভালো একটি বিষয় যে দোয়া এটা মনের ভিতর থেকে হতে হবে। দোয়া মানে হচ্ছে আমার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা ইচ্ছা আল্লাহর কাছে এটা উপস্থাপন করা। তো এটার জন্য আরবি আমি যে দোয়াটা বললাম এটাই হতে হবে, নট নেসেসারি। তিনি যদি এটা না পারেন তবে আমি সাজেস্ট করবো ভাইকে ছোট্ট দোয়া বা আরও মাসনুন যে দোয়াগুলি আছে, বিশেষ করে কোরআনিক যে দোয়াগুলি আল্লাহ তাআলা শিখিয়েছেন সেই দোয়াগুলি ছোট ছোট দোয়া, এই দোয়াগুলি আমরা যেন একটু একটু করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। তবে বাংলাতে আমার মনের ইচ্ছার আমি যদি কিছু নাও বলি মুখ ফুটে, আমি যদি আল্লাহর কাছে হাত তুলে মনে মনে কায়ে মনোবাক্যে চাইতে থাকি, এটাই আল্লাহর কাছে দোয়া, এটাই কবুল হয়ে যাবে, এটাই কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো সকল ভাষাই বুঝেন, সবকিছু, শুধু বাংলা নয়, ইংলিশ ভাষাই আল্লাহ তাআলা তো অন্তর্যামী, মুকাল্লিবুল কুলুব, তিনি সবকিছু জানেন আমার ভিতরে আমি কি বলছি। সুতরাং আল্লাহ জানছেন যে আমি কি বলছি, আল্লাহ তাআলা কবুল করেন।